সরকার অভিযান দিছে, অভিযানকে শ্রদ্ধা করি, সরকারের আইনকেও আমরা শ্রদ্ধা করি। আর একটা জিনিস হলো এই যে আমাদের সামনে যে কিস্তিগুলো আসে, আমরা কিন্তু ভাইয়া লোনের সাথে জড়িত আছি, এমন কোনো মাঝি বাদ নাই যে 2-4টা লোনের ভিতরে না আছে। কিন্তু সরকার আমাদেরকে আগে একটা আশ্বাস দিয়ে রেখেছে যে 2 মাসে আমাদের কিস্তিগুলো বন্ধ রাখার জন্য, কিন্তু পয়ে গেছে, কিন্তু রাখেনি। 2 মাস বন্ধ, আমরা কি ধরে খামু ভাই? আমরা সরকার অভিযান দেয়, আমরা তো অভিযান পালন করি, কিন্তু কুজানে তো জেলে তো পালন করে না। সরকারে 2 মাস অভিযান দিছে, আমরা 2 মাস অভিযান পালন করতে আছি, ঠিক মতন করি। তারপরও সরকার আমার কিস্তিটা যেমন একটু 2 মাসের জন্য আবেদন করে বন্ধ রাখার চেষ্টা করে। যে এই যে রোজার মাসটা ভাইয়া, কিন্তু আমরা মানুষ, আমরা গরিব, কিন্তু তারপর তো আমার একটা মন আছে। আমরা 22 তলা ধুয়া দেন, আমরা এতে কোনো অভাব নাই, অভাবটা আমাদের। আমরা যারা নির্মম শ্রেণীর লোক আছে, আমরা জানি যে অভাব কারে বলে। কিন্তু এই যে রোজার মাস, বাড়িতে এলে মার মুখ দিকে তাকান যাবো, ছায়া দেখতে হইব, মেয়েরা বাবার মুখ দিকে তাকা দেখবো, বাজারের কথা কই, বাজার তো নিতে পারবো না বাড়ি, কারণ আমার ইনকাম সোর্স না থাকলে আমি কি দিয়ে বাজার নিব? সরকার 2 মাস অভিযান চলমান দিয়েছে, 1 মাস থেকে 30 এপ্রিল পর্যন্ত। আমাদের জেলেদের যে সমস্যাগুলি হলো, জেলেরা 2 মাস লম্বা একটা সময় কাটানোর একটা অভিযান দিয়ে দিয়েছে। কিন্তু সরকার কেন অভিযানগুলো দিয়েছে সরকার নিজে ভালো জানে, এবং এটাই আমাদের জন্য, জেলেদের জন্য ভালো। কিন্তু রমজানের মাস, তারপরে সামনে একটা ঈদ, জেলেদের বড় একটা কষ্টের সময়। এখন সরকার যদি জেলেদের যে দাবি টাকাগুলো, ঋণ, তারপরে আছে আমাদের ব্যাংক থেকে লোন, এগুলো যদি সরকার যদি রীতিমতো এগুলো যদি জেলেদের এগুলো বন্ধ রাখে 2 মাস, তারপর জেলেরা নদীতে যাওয়া বন্ধ রাখবে। আমাদের পরিবারের জন্য সরকার কোনদিন শুনছেন যে সাগরে একটা লোক মারা গেছে, যে এই পরিবারের জন্য 10,000 টাকা দিয়েছে সরকারের পক্ষে? আমরা সাগরতে মাছ ধরে আনি না, দেশের আয় করি, হয়তো আমি মাছগুলো ধরে আনতে আনা বড় মাছটা খাইতে পারেন, আমি না ধরলে আমরা এইটাই তো কইতে দেশের। এই জন্য ভাই কি আমরা গরু সরের মধ্যে আমাদের পিছনে হাত বাঁধা থাকে, এখানে বয়স্ক ভাতা দিত, ওখানে বিধবা ভাতা দিত, ভাতাগুলো কার দিয়ে আমরা নিশ্চয় জানেন। মার্চের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত সরকার 2 মাসের আবাস আশ্রম কেন্দ্র হিসাবে চিহ্নিত করছে, মেঘনা নদী অভিযান দিছে। এই 2 মাস আমরা কিনা বেচা বন্ধ করে দিয়েছি, এবং জেলেরা 2 মাস নদীতে যাবে না। সকাল থেকে শুরু করছি বন্ধ, আর নদীতে 2 মাস জেলেরা যাবে না। জেলে কার্ডের যে চাউলগুলো আমরা পাইতাম, কিংবা জেলেরা যে অধিকার পাবো, এই যে অভিযান দিচ্ছে, লোকসান হলে কার হইতে আছে? আমাদের জেলে ভাইদের হইতে আছে, কৃষকের হইতে আছে, শ্রমিকের হইতে আছে, না রিস্কালা ভাইদের হইতে আছে। কিন্তু অধিকাংশ চাউলগুলা, কাঠগুলা হেরাফা, শতকরা 10% আমাদের জেলে ভাইরা পায় না। উদ্যোক্ত কর্মকর্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, 2 মাস জেলেরা যে প্রণোদন বা অনুদান পাবে, ওই অনুদান এবং চালটা যেন সঠিকভাবে জেলেরা পায়, তাহলে 2 মাসের জন্য জেলেরা নদীতে যাবে না। আর যদি না যায়, তাহলে কিস্তি আছে, বেড়ার পেটের দায়ে 2 মাস অবশ্যই অভিযান মানবে না, নদীতে যাওয়ার জন্য ব্যবস্থা করবে। সরকারের কাছে আমাদের একটি আবেদন, আমরা 2 মাসে কোনো গাঙে টাঙে যাব না। আমাদেরকে ঠিক মতন যদি চাল দেয়, আমরা 2 মাসের জন্য বন্ধ থাকবো, ঋণ করে খাবো। কিন্তু সরকারের কাছে আমাদের একটি আবেদন, পোয়া সুরকা চালটা দেন আমাদেরকে। আমার ঘরে যদি অভিযান দিয়ে ঘাটে রাখে, তাহলে উজানে জেলে করে ঘাটে রাখো। বেড়া মাছ ধরে আমরা ধরতে পারি না, আমরা আস্তে আস্তে হাঁটি। হ্যাঁ, ফলে সরকার আমার কাম কাজ ধরাই দেখ না, তো বলে তোমরা জেলে নদীতে যাও না, কাম কাজ করো, তাহলে আমরা কাম কাজ করবো। সরকারে আমার 10 কেজি দেখ, 15 কেজি দেখ, চাল দেখ, তো আমরা পাই না। কাঠগুলা টেরাই করে চাউলগুলা দিত, তাও খুশি হইতাম, নিজে না পাইতাম, কিন্তু আমি না পাইতাম, কিন্তু আমার লোক আরেকটা মাঝি তো পাইতো, কিন্তু হয় না। কি চাই, আমাদের যে চাউলগুলা ঠিক মতো নেই, চাউলগুলো আমরা জেলে বাইরা পাই না। আর দ্বিতীয় নম্বর যে 2 মাসের যে কিস্তি, হ্যাঁ, এই কিস্তিগুলো সরকার আরও আগে তো না আমাদের আশ্বাস দিয়ে রাখছে 2 মাসের জন্য বন্ধ রাখবো আরই, কিন্তু সেটাও চালু। কারণ আমার যে সরকার অভিযান দিচ্ছে, আমি আজ গেলাম না, কিন্তু কালকে ডেট আমার কিস্তির, আমি কিন্তু কিস্তি টাকা দিতে হইব না, এলে হেরা বাড়িতে অত অবহেলা অত্যাচারের কথাবার্তা, বিভিন্ন হেরেস করে কথাবার্তা বলে,